সর্বশেষ আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। পুরান ঢাকার একজন এমপি, বিএমপির উনি, এই এমপি নাম হলো হাজী সেলিম সাহেব। নাম শুনছেন আপনারা? হাজী সেলিম সাহেব। উনি একটা মাহফিলের ভিতরে, গাজীপুরের একটা প্রোগ্রামে মাহফিলের ভিতরে ওনাকে প্রধান অতিথি করা হয়েছে। উনি মাইক হাতে নিয়ে একটা গল্প শোনাইতেছিলেন। ওই গল্পটাই আপনাদেরকে শোনান। উনি বলেন যে আমি একদিন রাত্রেবেলায় খানা দানা খায়া ঘুমায়া গেলাম। ঠিক রাত্রে 3টা সাড়ে 3টা হবে, এমন সময় ভূমিকম্প শুরু হইল। এমন ভূমিকম্প, যেমন এরকম ভূমিকম্প আর কখনো হয় না। এত ভয়ানক ভূমিকম্প। এই ভূমিকম্পের ভিতরে আমাকে ওই সময় একজনে ফোন দিছে, ইন্ডিয়া থেকে আমার এক দোস্ত ফোন দিছে। ফোন দিয়া বলল, দোস্ত ঘুমায়ও না, ভূমিকম্প শুরু হয়েছে, বাঁচতে যদি চাও তাড়াতাড়ি তোমার ওই 2 তলা 3 তলা বিল্ডিং থেকে নেমে চলে যাও। উনি চিন্তা করলেন আসলেই তো, যদি এখন ভেঙে পড়ে তাহলে অবস্থাটা কি হবে। এই জন্য উনি ঘুম থেকে উঠে এরপর বসলেন। বসে চিন্তা করতেছিলেন, এখন যদি আমি একাই নেমে যাই তাহলে তো ঘটনাচক্রে যদি আমার এই বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমার সন্তানেরা বিবি যদি বাইচা যায়, তাহলে আমার যে পরের দিন সকালবেলায় বলবে তুমি বড় স্বার্থপর, একাই নিজের জীবন বাঁচানোর জন্য চলে গিয়েছিল, আমার কথা চিন্তা করো না। বিবি বলবে কি বলবে না? এমন বলবে। সন্তানও বলতে পারে যে বাবা বড় স্বার্থপর। এই জন্য উনি চিন্তা করলেন, মরলে সবাই একসাথেই মরি, অতএব আমি আর কি করবো না, বিল্ডিং থেকে নামবো না, আমি বৈশা রইলাম। তো প্রচণ্ড বেগে ভূমিকম্প চলতেছিল। আমি ভাবলাম হয়তো এখানে বিল্ডিংটা ভেঙে যাবে, আমরা সবাই মারা যাব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ভূমিকম্প বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা আমি পত্রিকা খুললাম, দেখি পত্রিকার ভিতরে সারা বাংলাদেশে এই ভূমিকম্পে কতজন মানুষ মারা গেল। এটা দেখার জন্য পত্রিকায় যখন আমি দেখলাম, সেখানে লেখা আছে ভূমিকম্পের সময় একজনে ভয়ে আতঙ্কে লোকটা একতলা থেকে লাফ দিয়েছিল, লাফ দেওয়ার কারণে পা ভাঙছে। এছাড়া সারা বাংলাদেশে একটা গাছও পড়ে নাই। বাংলাদেশ হেলসে ডুলছে, কিন্তু একটা বিল্ডিংও ভাঙে নাই, একটা গাছের ডালও ভাঙে নাই, একজন মানুষও মারা যায় নাই। শুধুমাত্র ভয়ে আতঙ্কে একজন লাফ দিছিল, এই লোকটার পা ভাঙছে। সুবহানাল্লাহ বলে। উনি চিন্তা করেন, তখন আমি ভাবতেছিলাম কি ব্যাপার, এত ভয়ানক ভূমিকম্প হইল কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি হইল না, এর কি কারণ? চিন্তা ভাবনা করে দেখলাম এর একমাত্র কারণ হলো, এটাই আপনাদের বুঝাইতে চাই। উনি যেটা বলেছেন উনার ভাষায় আমি বুঝাইতে চাই। উনি যেটা বলেছেন সেটা হলো, এর একমাত্র কারণ হলো রাত্রি ঠিক 3:30 4টায় ওই সময়ে আমাদের দেশের নাজারা হিফজখানার ছাত্ররা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে, এজন্য সারা বাংলাদেশ হেলছে ডুলছে, সারা বাংলাদেশের একজন মানুষও মারা যায় নাই। কি বলেন, ঠিক না বেঠিক?